ওয়েলকাম টু মহুয়াস ডায়েরি মাই চ্যানেল। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্যাং বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। মা গো, মা বিপত্তারিণী, এই বিপত্তারিণী পুজো এসে গেল শনিবার। আজকে 2025 সালের এবছর বিপত্তারিণী ব্রত পালন করা যাবে এই 28শে জুন, 13ই আষাঢ় শনিবার আজকে, এবং 1 জুলাই 16ই আষাঢ় মঙ্গলবার। এই দুটো দিনেই বিপত্তারিণী মায়ের পুজো হয়। এই জুন জুলাইতেই পড়েছে এই বিপত্তারিণী পুজোর দিন। কবে কখন ব্রত পালন করলে সুফল মিলবে? বিশ্বাস অনুযায়ী ভক্তি মনে এই পুজো করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। হিন্দু ধর্মে মা বিপত্তারিণীর ব্রতের গুরুত্ব অনেক। দেবী দুর্গা 108 অবতারের অন্যতম এবং দেবী সংকটনাশিনীর একটি রূপ মা বিপত্তারিণী। বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যে মা বিপত্তারিণীর পুজো করা হয়। বিশ্বাস অনুযায়ী হিন্দু সমাজের এক অবিচ্ছেদ্য অংশ হল মা বিপত্তারিণী পুজো। বিপদ থেকে মুক্তি এবং পরিবার ও পরিজনদের সার্বিক মঙ্গল কামনায় এই ব্রত বাংলার ঘরে ঘরে মহিলারা পালন করে থাকেন। গভীর শ্রদ্ধা ও ভক্তিভরে পালন করে থাকেন। প্রতি বছর আষাঢ় মাসে রথযাত্রা শুরু হওয়ার পর থেকে উল্টো রথের মধ্যবর্তী সময়ের মধ্যে এই বিপত্তারিণী পুজোই অনুষ্ঠিত হয়। এখানে এই মাঝে যে শনিবার মঙ্গলবার দুটি আসে, সেই দুটিতেই এই পুণ্যতিথিগুলিতেই মা বিপত্তারিণীর পুজো বিশেষ আরাধনা সহকারে অনুষ্ঠিত হয়। দেবী দুর্গার 108 অবতারের অন্যতম রূপ হলেন মা বিপত্তারিণী, যিনি সংকটনাশিনী নামে পরিচিত। হিন্দু শাস্ত্রমতে ভক্তি সহকারে এই পুজো করলে সব বিপদ কেটে যায়, জীবন সুখ শান্তিতে ভরে ওঠে। বিশ্বাস করা হয় মা বিপত্তারিণী ভক্তদের সমস্ত অমঙ্গল দূর করেন এবং পরিবারকে রক্ষা করেন। মা বিপত্তারিণী পুজো পালনে কিছু বিশেষ নিয়ম ও উপকরণ ব্যবহার করা হয়। মা বিপত্তারিণীর পুজো সমস্ত উপকরণ 13টি করে নিবেদন করার রীতি প্রচলিত আছে। এর মধ্যে উল্লেখযোগ্য ঘট, আম্রপল্লব, শীষসহ ডাব, 13 রকম ফল, 13 রকম ফুল, আনারস চলে না, আনারস বাদে, আর গাছি লাল সুতো প্রতিটি গিঁটে দুব্বো বাঁধা থাকে। এই সুতো যারা ব্রত করে তারা হাতে বাঁধেন এবং পরিবারের সবার হাতে বেঁধে দেন মঙ্গলের জন্যে। 13টি পান, 13টি সুপারি, লুচি বা ফলাহার, সাধারণত 13টি লুচি আর প্রসাদ হিসেবে নিবেদন করা হয়। মাকে এই প্রসাদ দেওয়া হয়। এই দিনে চালের তৈরি খাবার খাওয়া বারণ থাকে। চালের তৈরি জিনিস খাওয়া হয় না। পুজোর আগের দিন নিরামিষ খেতে হয়। পুজোর দিন সকালে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে ব্রতের সংকল্প নিতে হয়। এরপর ভক্তি সহকারে দেবীর পুজো করা হয়। পুজোর জন্যে নির্দিষ্ট কোনো বিশেষ মুহূর্ত উল্লেখ না থাকলেও সাধারণত দিনের বেলায় বা প্রদোষকালে সূর্যাস্তের আগে এই পূজা সম্পন্ন করা হয়। বিপত্তারিণী শব্দের অর্থই হলো যিনি বিপদ হরণ করেন। বিপত্তারিণী শব্দের অর্থ হলো যিনি বিপদ হরণ করেন। দেবী দুর্গাই এক বিশেষ রূপ হিসেবে মা বিপত্তারিণী রূপে পূজিত হন। হিন্দু পুরাণ মতে তিনি সেই শক্তি যিনি ভক্তদের সমস্ত জীবনের বিপদ, অশুভ শক্তি, বাধা, অমঙ্গল থেকে রক্ষা করেন। বিশ্বাস করা হয় মা বিপত্তারিণী আশীর্বাদে জেলখাটা মানুষও মুক্তি পায়, পরিবারে মেলে শান্তি ও সমাধান। বিপত্তারিণীর পুজো মন্ত্র: উগ্রচণ্ডা মহাদেবী চণ্ডমুণ্ড বিনাশিনী
বিশ্বং ধাত্রী নমস্তুভ্যং বিপদারিণী হারিণী বিপত্তারিণী মহামায়ে চণ্ডী চামুণ্ড বিক্রমে সর্ববাধা বিনাশিনী দুর্ভিক্ষ রোগনাশিনী। এই মন্ত্রে দেবীকে উগ্রচণ্ডা বলা হয়েছে, অর্থাৎ ভয়ঙ্কর শক্তির অধিকারিণী, যিনি চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে বধ করেন। আবার তিনি বিশ্বং ধাত্রী, যিনি গোটা জগৎকে ধারণ করেন। এই মন্ত্রপাঠের মাধ্যমে ভক্তরা তার শরণাপন্ন হন এবং জীবনের সমস্ত ক্লেশ, দুঃখ ও বিপদের থেকে মুক্তি প্রার্থনা করেন। এই পুজো কালী দুর্গা মায়ের মন্দিরেই বেশিরভাগ হয়ে থাকে, এই বিপত্তারিণী পুজো। এবং এখানে ডালি দেওয়ার জন্যে টাকা দিয়ে রাখতে হয়, এর নিয়ম আছে। মায়ের এই মন্দিরে সব পুজো হয়ে থাকে। কেউ কেউ বাড়িতেও মায়ের মূর্তি এনে এই পুজো করে থাকে। এই মা বিপত্তারিণীর পুজো অনেক পুরাকালে এক রাজা ছিল, তার এক রানী, সে এই চামার মহিলাদের সাথে খুব বন্ধু ছিল, তাদের সাথে জিনিস আদান প্রদান করত। আর একবার ইচ্ছে হয়েছিল গরুর মাংস, গোমাংস সে দেখবে কীরকম। সেই জন্যে সেই চামার মহিলা সেই রানীকে ওই গোমাংস এনে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে দিয়ে গেছিল। এইবারে এই রানী তখন এইটা রাজা জানতে পারাতে রানীর খুব ভয় হয়েছে। রাজা বলেছে, এই যদি গোমাংস ঘর থেকে পাই রানীর গর্দান নিয়ে নেব। তখন রানী এই বিপদে পড়ে তখন মা বিপত্তারিণীকে খুব ডেকেছিলেন, মা দুর্গাকে, মা বিপত্তারিণী রক্ষা করো, আমার এই কি করে আমি এর হাত থেকে মুক্তি পাব। তখন মা সেই কথায় সাড়া দিয়ে রানীমার সম্মান বাঁচিয়েছিলেন। সেই গোমাংস ফলে পরিণত হয়েছিল। মহারাজ যখন ঘর তন্ন তন্ন করে খুঁজে বার করলো, তখন দেখলো চুবড়িতে ফল রয়েছে। এতেই মায়ের ওপর বিশ্বাস জন্মালো। সেই থেকে পৃথিবীতে মর্তে এই বিপত্তারিণীর পুজোর চালু হলো। মা এত বড় রক্ষা করেছে এইভাবে, সেই থেকেই মা বিপত্তারিণীর ব্রতের কথায় এইটাই লেখা আছে। বন্ধুরা, তোমরা পারলে মা বিপত্তারিণীর পুজো অবশ্যই করবে। আর এই যে লাল সুতো এইভাবে দুব্ব দিয়ে সবাই হাতে বাঁধে, এই লাল সুতো বাঁধলে মা বিপত্তারিণী রক্ষা করে। আর মাকে ভক্তিযুক্ত মনে মাকে নিবেদন করবে খাবার। সেদিন নিরামিষ খাবে, ভাত খাবে না, লুচি খাবে। আর এই যা যা বললাম তোমরা যদি পালন করো, এইভাবে করবে। ঠাকুরমশাইদের জিজ্ঞেস করলেই তারা সব বলে দেবে কিরাম কি লাগবে না লাগবে সব কিছু। মায়ের এই এত সুন্দর রূপ, এই বিপত্তারিণী, দেখো মা বিপত্তারিণীর রূপ কি সুন্দর। মা দুর্গা স্বয়ং এই বিপত্তারিণী রূপেই পৃথিবীতে এসেছেন ধরাধামে, তার এই পুজো করা হয়। জয় মা বিপত্তারিণী। ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌমাস ডায়েরি।